রাজশাহী ৫ আসনে আলোচনার কেন্দ্রে আব্দুস সত্তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী ৫ পটিয়া দুর্গাপুর আসনে ভোটারদের নজর কেড়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার। স্থানীয় বিএনপির তৃণমূল থেকে শুরু করে সাধারণ জনগণ সবার প্রত্যাশা আগামী নির্বাচনে তিনি যেন ধানের শীষ প্রতীকে প্রার্থী হন। দেশে গণতন্ত্র ফিরে আসার পর এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থী নির্বাচনে উন্মুখ। আসনটিতে একাধিক বিএনপি মনোনয়ন প্রত্যাশী থাকলেও মাঠ পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরভাবে সক্রিয় রয়েছেন আব্দুস সত্তার। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একাগ্রতা সহকারে কাজ করছেন এবং নবীন প্রবীণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন। আব্দুস সত্তারের নেতৃত্বে এলাকায় ইতিমধ্যে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থান তৈরি, মসজিদ মন্দিরে অনুদান প্রদান, অসুস্থদের চিকিৎসায় সহায়তা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক উদ্যোগ তাঁকে জনমানসে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল বলেন, আব্দুস সত্তার শুধুমাত্র একজন প্রার্থী নন, তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। দলীয় নেতাকর্মীদের আত্মনির্ভরশীল করতে গরু ছাগল সহ গৃহপালিত পশু উপহার দিয়েছেন। সকলেই তাকে ভালোবাসেন ও সমর্থন করেন। ওখান থেকেও আমাদের এলাকায় যারা আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে জড়িত ছিলাম ওনাদেরকে উনি সাহস যোগাইতেন এবং অনেক সময় আর্থিক বিষয়ে সহযোগিতা করতেন, কেননা গাড়ি ভাড়া, চা খরচ বিভিন্নভাবে উনি হেল্প করতেন আর কি, যাতে আন্দোলনকে বেগবান করতে এক কথায় যে যা যা প্রয়োজন উনি সহযোগিতা করতেন দুর্গাপুর পুঠিয়ার মানুষকে। দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু বলেন, মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম দুর্গাপুর উপজেলা থেকে একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী পাওয়া গেছে। জনসাধারণ সহ আমরা সকলে তার মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। হাইকমান্ড তাকে নমিনেশন দেয়, এই আশা রেখেই আব্দুস সত্তারকে সহযোগিতা করছে। এবং মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুস সত্তার বলেন, আমি সবসময় চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমার লক্ষ্য নির্বাচিত হলে দুর্গাপুর ও পুঠিয়ার উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং সেভাবেই আমি কাজ করে যাচ্ছি। ব্যবসা করি এবং এই ব্যবসার টাকা দিয়েই আমি গরিব দুঃখী মানুষের উপকার করার পাশাপাশি ছোটোখাটো রাস্তাঘাট মেরামতের কাজ করেছি, মসজিদ মন্দির নির্মাণে সহযোগিতা করেছি, কন্যাদায়গ্রস্ত পিতার কন্যাদায়ে সহযোগিতা করেছি, অসুস্থ রোগী যারা অপারেশন করতে পারে না তাদের অপারেশনের জন্য ব্যবস্থা করেছি। এইভাবে আমি মানুষের সেবা করে আসছি। এখন স্বৈরাচার পতনের পরে দেশে একটা সুষ্ঠু রাজনীতির প্রচলন শুরু হচ্ছে বলে আমি মনে করি। সুষ্ঠু রাজনীতির প্রচলনের ফলে দেশের মানুষের জন্য সেবা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। তো দেশের মানুষের বৃহত্তর সেবা করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, আর সেই প্ল্যাটফর্মের জন্যই দুঃখী মানুষের, অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্মের দরকার, আর সেই প্ল্যাটফর্মের জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব বলে প্রত্যাশা করি। রাজশাহী ৫ আসনে আলহাজ আব্দুস সত্তারের প্রতি স্থানীয় মানুষের এই ব্যাপক সমর্থন তাকে আসন্ন নির্বাচনের অন্যতম আলোচিত ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।